আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মাটন ভুনা করব। দেখো, কিছু ফ্রেশ মাটন, আমার হাজব্যান্ড 2 কেজি মাটন এনেছিল। তো আমি মাটনগুলোকে আজকে আমি ফার্স্টে একটু দই দিয়ে, টক দই আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, দেখেছো তোমরা। তো আমি এখন দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লং, দারুচিনি, তেজপাতা, কিছু গোলমরিচ। তারপর একটু কষানোর পর দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। তো দেখো, এগুলো দিয়ে যার যার পরিমাণ মতো, যে যেরকম যেটুকু খাও সেই পরিমাণ মতোই দিবে। সবাই রান্না করতে জানো, তো সবাই সবার সিস্টেম মতো রান্না করবে। তো আমি দেখো একটু কষানোর পরে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি এর আগে। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে দিলাম এলাচের ফাঁকি, তো একটু জয়ফল, একটু জয়ত্রী দিয়ে দিলাম। তোমরা সবাই রান্না করতে পারো, তারপরেও এক একজনের রান্না এক এক রকম। তো আমি এইভাবে রান্না করেছি। আজকে আমি মাটন কষা করব। তো যেই মাটনগুলো আমি দেখো আগে মেখে রেখেছিলাম দই দিয়ে, তো এমনিতেই এটা কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো সেই টক দইটা ঘরেই বানিয়েছিলাম আমি। কিছু টক দই আমি এখন আবার কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো এই জন্য কিন্তু এটা মাটন কষা, কারণ একদম কষিয়ে রান্না করবো আজকে, কোনো ঝোল দিব না। তো দেখো, ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তেলটা যখন উপরে উঠে গেলো কষানোর মধ্যে, তখন আমি মাটনগুলো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। দেখো, আমার মাটন কষাটা আজকে আমি রান্না করতেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে আমাকে একটু জানাবে। তোমরা সবাই রান্না করতে জানো জানি, তারপরেও এক একজনের রান্না এক এক রকম। তো দেখো, আমি এই তো কষিয়ে দিলাম। অনেক প্রচুর পরিমাণ পানি উঠেছে। অর্ধেক কষানোর পরে আমি আবার কিছু ভেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজ ভেরেস্তা করে রেখেছিলাম, দিয়ে দিলাম আস্তা 2টা রসুন। তো আমার হাজব্যান্ড বললো আরও 2টা রসুন দেওয়ার জন্য। তারপর আমি আরও 2টা রসুন দিয়ে দিলাম। সে খুব পছন্দ করে আস্ত রসুন দিলে, সে কষার মধ্যে রসুন দিতে বলেছে, তো খাবে সেই রসুনগুলো। আমি তো একটু কষিয়ে নেড়ে চেড়ে দেখো ঢেকে দিয়ে কতক্ষণ পর পরে খালি একটু করে নাড়বে আর উঠাবে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম। আমার কষানোর মধ্যেই আজকে মাংসটা সিদ্ধ হয়েছে। মাংসটা এত ভালো ছিল, ফ্রেশ ছিল। আর হচ্ছে আমি একদম ডিম আঁচে দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো এই দেখো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। খুবই টেস্ট হয়েছিল। আমি তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। তো আমি আবার 2 টুকরা হাড় মাংস নিব খাওয়ার জন্য, তোমাদেরকে দেখাবো। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তো গরম ভাতের সাথে আমি এরকম গরম 3টা পিস নিয়েছি। দেখো, হাড় মাংস নিয়েছি, ছিঁড়তে পারতেছি না, এত গরম ছিল। তো আমি সাথে সাথে একটু খেয়ে নিচ্ছি। দেখো, তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন মজা হয়েছে। ঝোলটাই এত টেস্ট হয়েছিল। আমি খেয়েছি, তোমরাও এরকম করে রান্না করে খাবে। আর কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।